বাংলাদেশে যে তথ্যের উপর ভিত্তি করে হাসিনা সরকার মধ্যম আয়ের দেশ হবার জন্য আবেদন করেছে, এই প্রত্যেকটা তথ্য হচ্ছে ফ্রড, জালিয়াতি। কোন কোন জায়গায় জালিয়াতি? প্রথম জালিয়াতি হচ্ছে আমার আসলে জনসংখ্যা কত আমরা জানি না, বলা হচ্ছে 16,90,00,000, কিন্তু আপনি যদি স্কুলে বাচ্চাদের এনরোলমেন্ট দেখেন, আমাদের ভোটার সংখ্যা দেখেন, টিকা কী পরিমাণ বাচ্চারা নিচ্ছে দেখেন, কী পরিমাণ স্কুল ড্রপ আউট হচ্ছে প্রাইমারি স্কুলে 6, 7, 8-এ, এর প্রত্যেকটা যদি যোগ করেন আমার জনসংখ্যা 16-17 কোটি হওয়ার কোনো কারণ নাই। এটা মিনিমাম 20 থেকে 22 কোটি হইতে হবে, আদারওয়াইজ এই হিসাবটা মিলছে না। তো তাহলে সরকার এটা কেন করেছে? কারণ সরকার একটা মিথ্যা জিডিপির সাইজ তৈরি করেছে, $450 বিলিয়ন। আমরা মনে করি না আমাদের জিডিপির সাইজ এত বড় না, 400 বিলিয়ন, $350 বিলিয়ন হইতে পারে। তাহলে যদি ধরেন কারো পরিবারের সদস্য 5 জন হয় আর মাথাপিছু আপনার টোটাল পরিবারের মাসের ইনকাম যদি 20 টাকা হয়, তাহলে গড় ইনকাম কিন্তু সবার 4 টাকা হয়। কিন্তু কারো পরিবারের সদস্য যদি 10 জন হয় আর মাথাপিছু আয় যদি 10 টাকা হয়, তাহলে কিন্তু গড় ইনকাম 1 টাকা হয়ে যাচ্ছে, 2 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে যে আমার জনসংখ্যার সাইজ এবং আমার টোটাল অর্থনীতির সাইজটা হচ্ছে একটা মিথ্যাচার, একটা জালিয়াতির সংখ্যা। এটা আওয়ামী লীগ ইচ্ছা করে করেছে যেন এটা ভাগ করলে পরে আমার মাথাপিছু আয় $3,000 হয়। আসলে আমার মাথাপিছু আয় $1,000-1,200 বেশি হওয়ার কারণ নাই।